যে ব্রাহ্মণ পুজো করবে তার জন্য চাল পয়সা নিয়ে যাচ্ছি, দক্ষিণা না দিলে পুজো হয় না। তো ঘাটের দেয়ারে নিয়ে যাচ্ছি, এক একজন এক একটা নিয়ে যাচ্ছে। আমাদের ঠাকুর ঘরে ছিল সব কিছু, তো এক ছড়া করে কলা দিতে হয়। তো দেখো এই মামি কলার গামলাটা নিয়েছে, এর মধ্যে সবার কলা আছে। আর এই বৌমা খইমুড়ি নিয়ে যাচ্ছে, মানে সবাই এক একজন এক একটা করে আমরা নিয়ে যাচ্ছি। তারপরে মামির হাতে দেখো আসন আছে, আমরা সবাই এক এক করে ঘাটের দেয়ারে থুয়ে আসছি। মানে ঘাটের দেয়ারে ওখানে পুজো করতে হয়। আগে ওখানে একটা বেলগাছ ছিল, এখন আর বেলগাছ নেই। তো বেলগাছের শিকড়ের ওখানে মাটি দিয়ে বেলগাছের ডাল পুঁতে তাই ওখানে পুজো দেবে। তাই এক এক করে সব কিছু রেখে দিয়ে আসলাম। এই যে আর একটা মামি ধূপকাঠি মোমবাতি সব নিয়ে যাচ্ছে। আর দেখো ঠাকুর ঘরে কি সুন্দর আলো হয়ে রয়েছে, দুটো ঘটের থালা দিয়ে। তো আজকে নিয়ে যেয়ে পুজো করে জলে দিয়ে দিতে হবে সত্যি, তারপরে ঠাকুর ঘরে আর ঢোকা যাবে না, মনটা খারাপ হয়ে যাবে। তো দেখো এই মেজো মামি একটা থালে নিয়েছে, আর আমি দেখো একটা থালে নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছি ঘাটের দেয়ারে এগুলোকে রেখে আসতে। তো মামির জন্য আবার দাঁড়িয়ে পড়লাম, সবাই আসবে তো একসাথে। প্রথমে কাকে নিয়েছিলাম, তারপরে পরে দেখো সামনে নিয়ে আসলাম। তো এইভাবে সবগুলো এক এক করে সব কিছুই নিয়ে যাব, নিয়ে যে সবাই নিয়ে আসবে। তো যে নিয়ে এসে এখানে রেখে দিলাম, এই যে গাছতলায় সব কিছু দিলাম গুছিয়ে। তো তারপরে আরও ঠাকুর বাড়ির দিদিরা আসবে, যেই দিদি পুজো করবে সেই দিদির বাড়ির থেকে, সেই দিদির তিন জায় আসবে, বৌমা আসবে, সবাই এসে এক জায়গায় মিলে পুজো করা হবে। এই কাঁসাঘর পুজোটা সবাই মিলে করা হয়, সত্যি খুব আনন্দ হয়। তো দেখো এই যে ঘর চারিদিকে সবাই আমাদের, মানে এখানে আমাদের মামিদের আর একটা দিদিদের ঘট, তো সব ঘট এক জায়গায় রাখা হয়েছে। আমাদের বাড়ির থেকেই সব কিছু দেওয়া হয়েছে, প্রদীপ, ঠাকুরের আসন। তো এই দেখো ঠাকুর বাড়ির দিদিরা চলে এসেছে, দুই দিদি চলে এসেছে, মেজ দিদি আর বর দিদি চলে এসেছে ঘট নিয়ে। এখনও যেই দিদি পুজো করবে সর দিদি এখনও আসেনি, সর দিদি আসলেই আমাদের পুজো আরম্ভ হয়ে যাবে। তো এই দিদিরাও গাছতলায় রাখলো। তো তারপরে আর একটা দিদি আসলেই সব কিছু আমাদের পুজোয় বসে যাওয়া হবে। এই যে সর্দি চলে এসছে, সর্দির বৌমা দুজনাই ঘট নিয়ে চলে এসেছে। তো এবার আমাদের পুজো করতে বসবে এই দিদি ব্রাহ্মণের মেয়ে, ইনি